তাকিয়েছে আর কেঁদেছি, মা তুমি এখনো জীবিত আছো কিন্তু ঝুড়িটা আমি নিতে পারলাম না। যেদিন থাকবে না সেদিন তো নিতে পারবো না, কিন্তু তুমি আজকে আছো আমি নিতে পারলাম না। আল্লাহকে বলেছি রব্বুল আলামিন, যে মা ভালোভাবে কাপড় পায়নি এমন মাটার কাছে বারবার তোমার কাছে দরখাস্ত, আখেরাতে জীবনটা সুন্দর করিও, একটু পরকালটা তার জন্য একটু জান্নাতের এক কোণাতে হলে একটু জায়গা করে দিও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা আমার মাটা, যে মা আমার পরের বাড়িতে কাজ করে আমাকে পড়িয়েছে। আমার আব্বাও অত্যন্ত দুর্বল মানুষ, যারা দেখেছেন তারা জানেন। সেই যুগে মানুষের নীড়াটা বুঝতো, আর কিছু ছিল না। নীড়া কি এখন আছে? এ বাপ মাকে ছাত্র জীবন থেকে আমি নিজের ছেলে মায়ের মতো, ছেলে এবং মেয়ের মতো করে আমি নিয়ে থাকতাম। জীবনের দ্বিতীয় তারাবি পড়িয়েছি, 7,000 টাকা পেয়েছিলাম খতম তারাবি পড়িয়ে। সেই টাকার একটা টাকা আমি না নিয়ে আমার বোনের বিবাহ দিয়েছিলাম, বাগানের টাকা পেয়েছিলাম 20,000, আর আমার এই টাকা দিয়ে মোট আমি 27,000 টাকা নিয়ে বোনের বিবাহতে বসেছিলাম, 23,000 খরচ হয়েছিল আমার। সে মাটা আমার হঠাৎ ব্রেন টিউমার, আমার মায়ের বিছানায় পড়ে গেছেন, চলতে পারে না। বোন আর আমার স্ত্রী ধরে উঠাচ্ছে বসাচ্ছে, মানুষ মাপ নিচ্ছে। অথচ পরশু দিন একজন, সেদিন বেশি হয়ে গেছিল, মাকে একজন বলল যে মাপ করে দেন। মা বলল যে মাপ করে দিলাম, আমার ছেলেটার জন্য দোয়া করি। আমি অনেক কেঁদেছি, আল্লাহকে বলেছি, আল্লাহ আমি চেয়েছিলাম আমার কাছে আরও 10টা বছর তুমি রাখো, যে মা আমার বাপ এবং মাকে দেখেনি আমি এরকম জানি। মামাগুলো আছে তাও নিজেদের অভ্যন্তরীণের দ্বন্দ্বের কারণে তারা ভাইয়ের সত্য কথা যেটা, তারা ভাইয়ের একটা যে স্বাদ এটা তারা পায়নি। আমি গত হাটে আমার মা ঝুড়ি খায়, মোটা ঝুড়িটা এবং পাতলা ঝুড়ি একটা দুটা থাকে, মা মোটা ঝুড়িটা খায়। এখন ভাত ওভাবে খেতে পারে না। আমি ঝুড়িটার দিকে 4বার 5বার তাকিয়েছি আর কেঁদেছি, মা তুমি এখনো জীবিত আছো কিন্তু ঝুড়িটা আমি নিতে পারলাম না। যেদিন থাকবে না সেদিন তো নিতে পারবো না, কিন্তু তুমি আজকে আছো আমি নিতে পারলাম না। আল্লাহকে বলেছি রব্বুল আলামিন, যে মা ভালোভাবে কাপড় পায়নি এমন মাটার কাছে বারবার তোমার কাছে দরখাস্ত, আখেরাতে জীবনটা সুন্দর করিও, একটু পরকালটা তার জন্য একটু জান্নাতের এক কোণাতে হলে একটু জায়গা করে দিও রব্বুল আলামিন। আমরা সবার জন্য দোয়া করবো। আমার আতাউর মামা ছিলেন, এ তাফসিরটার জন্য অনেক খাটতেন তিনি। কনসার্টে গেলে দেখা হলেই বলতেন যে আপনি থাকবেন, আপনার আলোচনা শুনবো, আমরা দূরের দরকার নাই। তিনিও চলে গেছেন, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হাজারো পাপ করি কিন্তু আমরা পাপী, কিন্তু তোমার দয়া অনেক বড়। হাত তুলেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যে কয়েকজন ছেলের কথা বললাম, মুরব্বীদের কথা বললাম, কবরে চলে গেছে, রব্বুল আলামিন সবার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। এই পাড়াটা অত্যন্ত ইসলাম প্রিয় পাড়া রব্বুল আলামিন। এই পাড়াটাতে রব্বুল আলামিন তোমার কোরআনের জন্য সমস্ত ছেলেগুলো পর্যন্ত চেষ্টা করে। সাব্বির সহ রব্বুল আলামিন আরও অনেকে আছে, আব্দুল বারী, বাবুল, এরা আমাকে ভাই বলে ডাকে, নিজের ভাইয়ের মতো মনে হয়। শাহাদাত, জিহাদ, এরাও ভাই বলে ডাকে। রব্বুল আলামিন সবার উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমার আবুল কালাম, আমার আতাউর মামা আব্দুল বাশির, একদম নবীকারী আমাদের হুজুর নাজির ভাই এসেই বলতেন, কোরআন হাদিসের আলোচনা করতেন। তার এক চলে গেছে ঢাকা থেকে, এসে মাদ্রাসাতে যে ভাই বলে ডাকতেন। শাহিন আমাকে ভাইরা বলে ডাকতেন। বৃষ্টির কারণে বাড়ি খেতে না যেতে পারলে তার বাড়ি থেকে গামছাতে করে আমার জন্য খাবার নিয়ে যেত। অল্প বয়সে চলে গেছে রব্বুল আলামিন, যুবক বয়সে পাপ হয়তো বা হয়েছে তাদের, রব্বুল আলামিন তোমাকে একটা যদি সিজদা দিয়ে থাকে, ওই সিজদাটাকে কবুল করে নিয়ে তোমার দয়া দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও।
আবার আব্দুল বাশিরের একটা বাচ্চা জীবিত আছে, রব্বুল আলামিন এই মেয়েটাকে তুমি তোমার জন্য কবুল করে নাও। তার স্ত্রী ছিল রব্বুল আলামিন, একই বাড়িতে রব্বুল আলামিন আজকে তিনি রয়েছেন। আল্লাহ তুমি তার উপরে তোমার খাস রহমত নাজিল করো রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করতেছি, অনেকেরই দাদা দাদি নানা নারী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওস্তাদ বর্গ চলে গেছে, রব্বুল আলামিন সবার উপরে তোমার খাস রহমত নাজিল করো। সব চাইতে আপনজন মা এবং বাবা যাদের বিদায় হয়ে গেছে, পিতামাতার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করো রব্বুল আলামিন। মা আল্লাহ যখনই মাহফিল করে যায় মায়ের জানালা দিয়ে ডাকতাম রব্বুল আলামিন। আজকেও যাব, মা আছে কিন্তু দরজা দিয়ে জানালা দিয়ে ডেকে মা একা উঠতে পারবে না রব্বুল আলামিন। একটা ফরিয়াদ রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা মাটাকে রব্বুল আলামিন হায়াত দারাজ করে দাও। আমার বুকখানে রব্বুল আলামিন আরও কিছুদিন রাখো, আমি তাকে দেখি রব্বুল আলামিন। কল্যাণের ফয়সালা দাও, যদি হায়াত না থাকে তুমি তাকে তোমার মেহমান করে নিয়ে জান্নাতের একটা কোনাতে হলেও একটু তোমার বান্দিকে জায়গা করে দিও রব্বুল আলামিন। আমাদের অনেকেরই খালা খালো, অনেকেরই মামা মামি চাচা চাচি, অনেক মানুষ আমাদের বিদায় হয়ে গেছে। আমরা যারা আমিন আমিন করছি মাওলা, এ তো পাশের ওয়ার্ডে বাড়ি, দূর থেকে নয়, কিন্তু আমার কলেজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার দিকে দেখে নয় কোরআন হাদিস শোনার জন্য বসে পড়েছে রব্বুল আলামিন। যতক্ষণ বসলাম আমাদের মিজানের পাল্লাতে আমাদের এই সমাবেশটাকে ভারী করে দিও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।